ভঞ্জিত মাধীরকস্য সিদ্ধানাম। ভগবান স্বয়ং বলছেন এই বিশ্ব চরাচর যা কিছু দেখছো সব আমার সম্পদ। ঈশানস্যম ইদং সর্বম যৎকিঞ্চিৎ জগৎ, কিঞ্চিৎ মাত্র পরিমাণ জগতে যা কিছু আছে সব আমার সম্পদ। তাই ভগবানের সম্পদ, ভগবান সেইখানে গিয়ে বললেন তেন তত্তেন ভঞ্জিত, আমার বস্তু তোমার পূর্বজন্মের কর্ম অনুসারে আমি তোমাকে দিয়েছি। কর্মণি আরভতে দেহি দেহেন কর্মানুবর্তী না, আমি কর্ম অনুসারে পেয়েছি। তাই ভগবান বললেন আমার বস্তু আমি তোমাকে কর্ম অনুসারে দিয়েছি। তাই আমার বস্তুকে তেন তত্তেন ভঞ্জিত, আমার বস্তু আমাকে দিয়েই তুমি ভোগ করো, সবই আমার। সেই জন্য শাস্ত্র ঘোষণা দিয়েছেন আমরা এই সংসার জগতে যখন এসেছি, এক এব পশুত জন্তু এক এব পলিয়াতে, এক এব অনুভূতে সুকৃতম দুষ্কৃতম একম এব চ। একাই সংসারে এসেছি আর একাই এই সংসার ছেড়ে চলে যাব। কিছু নিয়ে আসিনি আর কিছু সঙ্গে নিয়ে যেতে পারবো না। যারা গীতা পড়েন দেখবেন নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্যযোগ 7 নম্বর শ্লোকে ভগবান বলছেন সর্বভূতানাং প্রাকৃতিম ইয়ান্তি মামিকাম কল্পশৈ পুনঃস্থানে কল্পদৌ বিসৃজম্যহম। কল্পান্তে সমস্ত জড় সৃষ্টি এই প্রকৃতি আমার, মায়ায় অধ্যক্ষণ প্রকৃতি সহিত চরাচরম হেতু ননেন কন্তে জগত ইয়া পরিবর্ততে। এই প্রকৃতি আমার, তাই এই প্রকৃতি যেহেতু আমার, তাই আমার বস্তু এই সংসার জগৎ থেকে যখন তুমি চলে যাবে, সর্বভূতানাং, তুমি একা না, সমস্ত জীব সর্বভূতানাং প্রাকৃতিম ইয়ান্তি মামিকাম কল্পশৈ পুনঃস্থানে কল্পাদৌ বিসৃজম। আমার বস্তু, আমার সংসারের বস্তু এখানে থেকেই রেখেই তোমাকে চলে যেতে হবে, এটা তোমার নয়। তাই আমরা কেউ নিয়ে যেতে পারি? এক এব পলিয়তে জন্তু, একাই চলে যায়। সেই জন্য ভগবান বললেন আমার বস্তু তেন তত্তেন ভঞ্জিত, আমাকে দিয়ে তুমি ভোগ করো। গঙ্গা জলে গঙ্গা পূজা করার মতো আমরা ভগবানের বস্তু পেয়ে আমি আর আমার বস্তুতে আকৃষ্ট হয়ে পড়েছি। সুখস্য দুঃখস্য কুহুকিন দাতা করোদৌতি কুতৈত লেশা অহম করইতি। এই যে অহম করইতি বৃথায় অভিমান সকর্ম সূত্র গঠিত লোক। ভগবান মুস্কি মুস্কি হেসে বললেন ওরে বাপরে, সব কিছু আমার, আর তুমি এখানে বললেন সব আমার। অহম করইতি, আমি করেছি আমার। মম মাতা মম পিতা মমেয়ম গৃহিণী গৃহম এবং বিদম মমত্তম বৎস। এই মমতা এসে গেছে। আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার বউ, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি গায়ক, আমি নায়ক, আমি আর আমার নেই। অহম করইতি বৃথায় অভিমান। ভগবান বলেন এই অভিমানটা তোমাকে কি করবে? সকর্ম সূত্র গঠিত লোক, তোমার কর্মফল তোমাকে যেমন মালায় যে ফুলের পর ফুল গেঁথে করা হয়েছে, তেমনি সুখস্য দুঃখস্য, তোমার সুখ আর দুঃখ, সুখমন্ত্রম দুঃখম দুঃখমন্ত্রম সুখম, সুখম দুঃখম মনুষ্য নাম চক্রবাত পরিবর্ততে। চাকার মতন সুখ দুঃখ তুমি যা অহম করইতি করেছো, এ তোমার কাছেই ফিরে যাবে। তাই এই গিরিধারী মা সেই অনুভব গুরু বৈষ্ণবের কৃপায় সেটা অনুভব করেছেন। করার পরে এই যে প্রভু বলেছিলেন, ভগবান যে কথা বলেছেন সেই কথাটা গীতার 8ম অধ্যায়ের 7 নম্বর শ্লোক। তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধচা ময়ি অর্পিত মনোবুদ্ধি। এই যে বোঝার চেষ্টা করুন, ময়ি অর্পিত মনোবুদ্ধি মাম এব এষ্যসি অসংশয়। তস্মাৎ সর্বেষু কালেষু, কি সায়নে কি ভোজনে কিংবা জাগরণে, যে কোনো সময়, রাত দিন 24 ঘন্টা, যে কোনো সময় ভগবান বললেন আমাকে স্মরণ করো, আমার চিন্তন করো, আর আমাকে চিন্তা করে তুমি তোমার কর্ম করো। ডাক্তার হলে ডাক্তারি করো, ব্যবসায়ী হলে ব্যবসা করো, অর্জুন তুমি ক্ষত্রিয়, তোমার কাজ যুদ্ধ করা, তুমি যুদ্ধ করো। মাম অনুস্মর যুদ্ধ চ, তোমার কাজ যুদ্ধ করো, তুমি যুদ্ধ করো, কিন্তু আমাকে স্মরণ করে। সাধু হলে ভগবানের চিন্তা করবেন, ভগবানের স্মরণ করে, ভগবানের সেবা করবেন, ভগবানের স্মরণ করে। ভগবানকে স্মরণ বাদ দিয়ে করলে কিছু হবে না। ভাবই বিদ্যতে সর্বত্র তস্মাৎ ভাবই কেবলম। ভাব বাদ দিয়ে যা কিছু করবেন ঠনঠনিয়া। ওই জন্য ভগবান বলে কর্মাণি এব অধিকার তে মা ফলে কদাচন মা কর্মফল হেতু ভূমাতে সঙ্গ অথবা কর্মণি।
কর্মে অধিকার, কিন্তু কর্মের ফলে কোনো অধিকার নেই। কর্ম করছেন, আরতি করছেন, ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছেন, ভোগ রান্না করছেন, কিন্তু ভগবান বললেন যে তোমার এই কর্মের কোনো অধিকার নেই, ফলটা পাবে না কর্মের। কেন? আমি কর্ম করলাম, কর্মের ফল আমি পাবো না। ভগবান বলছেন ফলটা তো আমি কর্মে রাখিনি। ইয়াস্য ভাবনা ইয়াদৃশী সিদ্ধির ভবতি তাদৃশী। যেখানে তোমার ভাবনা, যেখানে তোমার চিন্তা, সেইটাই সিদ্ধি মানে ফল, সেখানে তোমার ফল। এই জন্য ভাবের মধ্যে ফল। এই মহাপুরুষটাকে বলে, অনেকে বলে উনি খুব সিদ্ধ মহাপুরুষ, উনি বাপরে বিরাট বড় বৈষ্ণব, সব মহাত্মা ব্যক্তি। আমরা বুঝি না মহাত্মা কাকে বলে, সিদ্ধ মহাত্মা। এই যে যিনি ভাবের দ্বারা সর্বদা সর্বক্ষণ ভগবানের চিন্তনে থাকেন, তাকে মহাপুরুষ বলা হয়, তিনি সিদ্ধ মহাত্মা। ভাবই, এই জন্য বলছেন ভাবগ্রাহী জনার্দন। এই যে মহাপুরুষের কথা অর্থ কি, সিদ্ধ মহাত্মা শব্দের অর্থ কি? যিনি ভাবের জগতে বিরাজ করেন। বাইরের জগতে অনেক লাফালাফি ঝাপাঝাপি অনেক কিছু করছেন, কিছু বলেন সন্টনীয় ভাব অদ্বৈতম সদা করজাত ক্রিয়া অদ্বৈতম না করছেন। ক্রিয়া যতই করো কোনো কাজ করবে না, ভাব অদ্বৈতম সদা করজাত, ভাবটাই ক্রিয়া করবে। এইটা না বুঝতে পারলে বৈষ্ণব জগতে দাঁড়ানো যাবে না, শুধু দেখা দেখি চাষ হয়ে যাবে, কাপড় জামা ড্রেসপত্র পোশাক আশাক এইসবই থাকবে। আমার এই মা এই গুরু বৈষ্ণবের কৃপাতে সেইটা অনুভব করেছেন, আর সেই অনুভব করে তিনি তার জীবনের সবকিছু জেনেছেন গোবিন্দের সম্পদ। তাই গঙ্গা জলে গঙ্গা পূজা করতে হবে, তার বস্তু তার কাছে দিয়ে আমি তার সেবায় নিযুক্ত করব, তাহলে সর্বস্ব গোবিন্দময় হয়ে যাবে, গোবিন্দময় হয়ে যাবে, গোবিন্দময় হয়ে যাবে। এই চিন্তন তার মাথার মধ্যে ছিল। আর যেই চিন্তনটা এসেছে কার জন্য? সাধু সঙ্গের প্রভাবে, বৈষ্ণব সঙ্গের প্রভাবে, আর গুরুদেবের কৃপা। তিনি আমার গুরু মহারাজের আশ্রিত, পুরাণ পূজ্যপাদ নিত্যলীলা বৈষ্ণব ভক্তি কুমার সন্ত মহারাজ, তার যে কৃপা আশীর্বাদ তার প্রতি বর্ষিত হয়েছে, সেই কৃপা আশীর্বাদকে সুধার্য করে তিনি এই জ্ঞান অনুভব উপলব্ধি করে আজকে সর্বস্ব ভগবানের চরণে অর্পণ করে। যারা মনে করছেন অর্থ রোজগার করে, এই একটু প্রভু বলছিলেন, নাম মনে নেই এখন, যে অর্থ করি ভগবানের জন্য, অনেকে চাইলে দেয় না, শুনে রাখুন তাদের গতি কি হয়। শাস্ত্রে কি বলছে? বলছে সঞ্চিতাম ক্রু সতেন যুজ্যতে যাচিতাম গুণমতে ন দিয়তে। কথাগুলোর দিকে লক্ষ্য করুন। সঞ্চিতাম ক্রুতু সতেন যুজ্যতে, খালি নিয়ে এসে সঞ্চয় করছে, ব্যাংক ব্যালেন্স যেখানে আছে খালি ঢুকিয়ে রাখছে, বের আর কিছু করছেন। যাচিতাম গুণবতে ন দিয়তে, যারা যাচনা করছে সাধু গুরু বৈষ্ণব সাধু ভগবান বা সৎকার্যের জন্য, তৎ কদর্যম পরিরক্ষিতম ধনম, বলছেন ওই কদর্য যে ধন পরিরক্ষিত করে রেখে দিচ্ছে, চৌর গচ্ছতি অগ্নি তস্কর রাজসু, হয় অগ্নি লেগে পুড়বে, নাহলে চোরে চুরি করবে, আর নাহলে 12 ভূতে খাবে। 12 ভূত মানে বলেন তো সজনাক্যদস্যু। আমার নিজের বলতে দ্বিধা নাই, আমার ফুলিয়াতে বাড়ি, অনেকেই চেনে মহারাজ বা পুকুরা। তা আমার ওখানে বিরাট ধনী একজন, ফুলিয়া বাস স্ট্যান্ডের উপরে তার প্রায় না হলেও কয়েকশো কোটি টাকার সম্পদ, ছেলে মেয়ে কেউ নাই। তাদের বাড়িতে আমরা ছোটবেলা দেখতাম পাশাপাশি বাড়ি। এই গত বছর মাস 4 হয়নি, এখন 2-3 মাস হয়নি, খুব অসুস্থ হয়ে পড়লো। আমার পিতাজি আমার গুরুদেবেরই আশ্রিত, পিতাজিকে আমি তখন বাবাকে দেখতে এসেছি, এখানে ক্যানিং আমার মঠ আছে, ওখান থেকে এসেছি দেখতে। তো এইবার উনি আমাকে খবর দিয়েছে, বাবাকে দিয়ে খবর দিচ্ছে যে দাদা তাহলে একটু মহারাজকে খবর দাও, ছেলে মেয়ে কেউ নাই, এত সম্পত্তি, এত টাকার মালিক, কয়েকশো বিঘা জমি, বিরাট বিরাট প্লট, কয়েকশো কোটি টাকার মালিক। তা আমি গেলাম, আমার সঙ্গে অনেক আলোচনা করার পর দেখুন মানুষের কদর যে রকম হয়। এত কৃপণ জীবনে কোনোদিন কাউকে 1 পয়সা দান ধ্যান করে, এত কৃপণ, মানে কৃপণের তার রেকর্ড আছে, এত কৃপণ। তো সেই লোক যখন আমার সঙ্গে কথাবার্তা হলো, তারপরে তার বাড়িটা প্রায় 3 বিঘার উপর, রাস্তার উপরে 1 কাটা জায়গাতে এখন 1 কোটি টাকা দিলেও পাওয়া যাবে না। ওই যে হাইরোড তো দেখেছেন, 8খানা রাস্তা পরপর যাচ্ছে বাস স্ট্যান্ডের উপরে। তা আমাকে বললো যে এই সামনের এই রাস্তা থেকে আমি 1.5 বিঘা জমি, আর ওদিকে ওনার ভাইয়ের ছেলে টেলেন তাদের জন্য কিছু রাখবে, এই 1.5 বিঘা জমি দেবো, আর তোমার মন্দির টন্দির করার জন্য ঠিক আছে। তখন আমি বললাম জেঠামশাই, যেটা বলে দেখি ছোটোবেলা থেকে আমি মানুষ তাদের বাড়িতেই প্রায়, ওদের বাড়িতে ভাড়া থাকতাম ছোটোবেলা থেকে, বাবা চাকরি করতো, তারপরে যাই হোক পাশাপাশি থেকে। তো এবার বললো যে মহারাজ তাহলে মন্দির করার জন্য আমি কিছু পয়সা করিয়ে দেবো, 20-25 লাখ 30 লাখ। ঠিক আছে, কী করতে হবে? উনি অসুস্থ হয়ে পড়েছে, একদম অসুস্থ, উঠতে পারে না বিছানা থেকে। তা আমাকে বললো তুমি তাহলে একটা ব্যবস্থা করো। আমি শুনে টুনে নিয়ে আমার উকিলের সাথে কথাবার্তা বলতে গেলাম, উকিলের সঙ্গে কথাবার্তা বললাম। উকিল বললো যে মহারাজ তাহলে আপনাকে এই কাজ করতে হবে, সে আমার শিষ্য, এই রানাঘাটেই বাড়ি, দেবেন্দ্রনাথ চক্রবর্তী, সবাই চেনে। এবার সে আমাকে বললো মহারাজ তাহলে এক কাজ করুন,
ওনাকে যে ওখানে ডাক্তার দেখাচ্ছে তার কাছ থেকে একটা লিখিত নিতে হবে যে আমি মেন্টালি সুস্থ, মানে মানসিকভাবে সুস্থ, আমি ভুল না, কিন্তু শারীরিক অসুস্থ, তাই আমাকে বাড়িতে বিল পাঠানো হোক। 1700 টাকা জমা দিতে হবে, আরও টাকা পয়সা কী করতে হবে, তাহলে অনেক দিনের দিন 6টার পরে বেলা সন্ধ্যা 6টার পরে আসে তারা হয়ে যাবে, আপনি কাগজটা করুন। আমি সব জেনে পড়ে আসলাম, উনি বলে ফোন করলে আমি পাঠিয়ে দেবো। আমার সঙ্গে কথা হয়ে গেল, পরের দিন বলতে যাব, বিকালবেলায় কথাবার্তা বলে এলাম, পরের দিন বলতে যাব, দুপুরে গিয়েছি, ওনার একটা দেখাশোনা করার লোক আছে, কেউ নাই, বউ আগেই মারা গেছে, একটা সাধারণ লোক আছে দেখাশোনা করে। আমি গিয়ে বললাম জ্যাঠামশাই আছে, বলছে বাবা এইমাত্র খুব অসুস্থ হয়ে পড়েছিল, ঘুমের ওষুধ খাই, ঘুম পাড়িয়ে তুমি বিকালে আসো। ঠিক আছে, বিকালবেলায় গেলাম, বললো এত শরীর খারাপ হয়েছিল, আমারই পাশে একটু বাড়ি, এখান থেকে ওই রাস্তার মোড়টা, তো বলছে এইমাত্র শরীর খারাপ হয়েছিল, নার্সিংহোমে ভর্তি করা হয়েছে, উনি নার্সিংহোম থেকে আসলে তোমার কথা বলবো। আগের দিন কথাবার্তা হলো, বিকালবেলায় গেলে উকিলের সাথে কথাবার্তা হলো, পরের দিন কথা বলতে গেলাম, সকালে অসুস্থ, ঘুম পড়েছে, বিকালে অসুস্থ হয়ে বললো, নার্সিংহোমে নিয়ে গেল, 4-5 দিন থাকলাম, নার্সিংহোম থেকে আসলো না। তারপরে 15 দিন পর আমি বললাম মঠে চলে যেতে হবে, মঠে সেবা কাজ রয়েছে, প্রচার রয়েছে, চলে গেলাম। 15-16 দিন পরে যখন ফিরে এলাম বাড়িতে, ফিরে এসে বাকি পরের দিন জিজ্ঞাসা করবো, রাত্রেবেলায় স্বপ্ন দেখছি যে আমাকে বলছে আমার আর মন্দির দেওয়া হলো না। কিরম হলো, এরকম স্বপ্ন দেখছি কেন? ঘুমতে করে সকালবেলায় শুনছি হরে কৃষ্ণ হয়ে গেছে, গৌর প্রেমানন্দে। সেই নার্সিংহোমে চলে গেছে। তার ভাইপোরা, উনি অনেক ইচ্ছে করেছিল যে বাড়িতে আমাকে নিয়ে চল, ডাক্তার বলেছে যে বাঁচবে না, থাকবে না, উনি আসার জন্য, কিন্তু কেউ আনেনি। মারা যাওয়ার পরে এত টাকার সম্পত্তি, ব্যাংকে কাউকে নমিনি করে থেকে যায়নি, রাত্রে কখন মরে গেছে কে জানে, আঙুল এমন শক্ত হয়ে গেছে, টিপ দিচ্ছে, কোনো সই হয়নি, সবাই 10 করো চলে গেল ব্যাংকে, সরকার নিয়ে নিল, রাজেশু রাজ করে চলে গেল কয়েকশো কোটি টাকা, চিন্তা করুন। এবং তার মৃত্যুর সময় আমরা নিজে দেখা, মরে গেছে, আত্মীয় তাকে ধূপকাঠি 10 টাকা নিয়ে আসবে, এর মুখের দিকে তাকাচ্ছে, ওর মুখের দিকে তাকাচ্ছে, দেখেছেন? ভগবানের জন্য কিছু করতে না পারলে আপনার জন্য কিচ্ছু হবে না। এই জন্য কথা দিয়ে দিল আমার সঙ্গে, সবাই জানে কথা হলো, সব কিছু হলো, কিন্তু ভাগ্য হলো। আজকে সেই জমি নিয়ে মারামারি, গন্ডগোল, অশান্তি, কি ভূত পেতে হচ্ছে, যে বললাম যে ঘরে ভূতে খাবে, এখন তাই নিয়ে কেস কামারি কি যে হচ্ছে তার ঠিক নাই। যাই হোক, এই গিরিধারী মা সেইটা অনুভব করেছিলেন যে আমার এই সম্পদ যেন 12 ভূতে রাজেশু তস্করে যেন না যায়। গুরু বৈষ্ণব ভগবান এসে তেন তত্ত্বেন ভজিত, তার বস্তু আমি তার সেবাতে